প্রস্তাবিত খসড়া অধ্যাদেশে 35টি ধারা রয়েছে। এটা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ পূর্বক এখন থেকে মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এটা বাংলাদেশ ব্যাংকই ডিসাইড করবে যে কতটি মাইক্রোফিন্যান্স ব্যাংক গঠন করা যাবে। এর মধ্যে একাধিক ব্যাংক গঠনের সুযোগ আছে, আর এই ব্যাংকগুলো সোশ্যাল বিজনেস হিসেবে অপারেট করবে। আপনি জানেন সোশ্যাল বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে যে প্রফিটটা করবে সেটা কোনো শেয়ার হোল্ডার নিয়ে যেতে পারে না, ওইটা আবার রিইনভেস্ট হয়, ওই প্রতিষ্ঠানে আবার রিইনভেস্টেড হবে এটা। আর এটা অনুমোদিত মূলধন হচ্ছে 500 crore টাকা এবং পরিশোধিত 200 কোটি টাকা। ব্যাংকটি 1994 এর কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হবে। কোন স্টক এক্সচেঞ্জে এর তালিকাভুক্তি হবে না। ব্যাংকটির পরিশোধিত মূলধনের ন্যূনতম 60% ক্রমান্বয়ে ব্যাংকের ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে এবং অবশিষ্ট 40% অন্যান্য শেয়ার হোল্ডার কর্তৃক পরিশোধিত হবে। নতুন উদ্যোক্তা গ্রহণের, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ব্যবসা ও জীবনমান উন্নয়নের জন্য এই ব্যাংকটি ঋণ প্রদান করবে।